গোল্ডেন বুট রেসটা যে জমে উঠেছে, মেসি ওই স্ট্রিকটা তার ভেঙে গেছে, যে এই কথা বলছিলেন আপনি। এমবাপ্পের 8 গোল, মেসির 8 গোল, হালান্ড বিদায় হয়ে গেছে 7 গোল, কেইন 6, বেলিংহাম সেখানে লাফ দিয়ে উঠে সেখানে তিনিও যোগ দিয়েছেন। হয়তো হয়তো এমবাপ্পে এই বিশ্বকাপে না হোক পরের বিশ্বকাপে সবাইকে ছাপিয়ে যাবেন, কিন্তু লিওনেল মেসি যে এখনো এমবাপ্পে হালান্ডের সঙ্গে কম্পিট করছেন, এই লেভেলে কম্পিট করছেন না, তাদেরকে টপকে উপরেই ডমিনেট আছেন। করছেন। হ্যাঁ, মানে এটা তো কেউ আশা করে না, না, না। মানে এটা আমরা কেন আশা করতে পারিনি? আমরা কেন মেসিকে নিয়ে এতটুকু প্রেডিক্ট করতে পারলাম না? এটা একটা কারণ হচ্ছে যে 22-এ তিনি তার সেরাটা দিয়ে ফেলেছেন, এমনটাই সবাই ভেবে নিয়েছিল। 26-এ গিয়ে একজন 39 বছর বয়সী ফুটবলার আপনাকে বিশ্বকাপ জেতাবেন, সেটা আপনি ভাবতে পারেন না। 35-এও ওই কাজটা কঠিন, সেখানে 39-এ মানে ওটা শুধু মেসি রোনালদোদের পক্ষেই সম্ভব, বিকজ দে আর ফ্রম আ ডিফারেন্ট জেনারেশন। মানে তাদের সাথে আপনি অন্য কারো তুলনা করতে পারবেন না। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। তো সে কারণে এক্সপেক্ট করেন, এবং যারা এক্সপেক্ট করেনি তাদেরকে আপনি আসলে দোষ দিতে পারবেন না, কারণ মেসির কাছ থেকে আপনি যেটা এক্সপেক্ট করবেন না তিনি সেটাই ডেলিভার করবেন, সে কারণেই তিনি মেসি। আর্জেন্টিনার একটু গেম প্ল্যান নিয়ে কথা বলি একটু। মানে এই হোসে ম্যানুয়াল লোপেস গেম টাইম পেলেন, দুই ফুল ব্যাকের সমস্যা বা যাই মানে যেসব চেঞ্জেসগুলো করেছেন, মনে হচ্ছিল যে স্কালোনি আ বিট লস্ট কোনো একটা সময়। তার কাছে রিসোর্স যা আছে তিনি সেটার পুরো ব্যবহার করতে পারছেন কিনা সেই প্রশ্নটা থাকছে। ইটস বিকজ আমরা নিকো পাসকে, বার্কোকে, লো সেলসোকে বা জিওভানি সিমিওনিকেও খুব বেশি ব্যবহার করতে দেখছি না। যেই দলটা তাকে বিশ্বকাপ জিতিয়েছেন সেই দলটার উপরে তিনি ভরসা রাখছেন। যদিও আলভারেজ, লাউতারো, এনজো, ম্যাকেলিস্টার কেউই তাদের সেরা ছন্দে নেই, তবে যে 4টা নাম বললাম সবাই কিন্তু গেল ম্যাচে বা এই ম্যাচে গোল করেছেন। সো ছন্দে ফেরার একটা ধারা তারা তৈরি করছেন, ইঙ্গিত দিচ্ছেন, এবং সেটা ইংল্যান্ডের জন্য বিপদের কারণ হতে পারে, কারণ ইংল্যান্ড দলটাতে কিন্তু দুজনেই গোল স্কোরার। একমাত্র বেলিংহাম 6টা গোল করেছেন, কেইন 6টা গোল করেছেন, 12টা। অন্য আরেকটা গোল সম্ভবত র্যাশফোর্ডের। তো অন্যদিকে আপনি যদি আর্জেন্টিনার দিকে তাকান, অল টাইপ অফ গোল স্কোরার ইন দিস টুর্নামেন্ট, রোমেরোর কথা বলুন, লিসান্দ্রো মার্টিনেজের কথা বলুন, লো সেলসোর কথা বলুন, আমরা দেখেছি মেসির কথা যদি বাদও দেন, এনজো, ম্যাকালিস্টার, লাউতারো, আলভারেজ সবার নামই গোল স্কোরিং শিটে উঠে গেছে, যেটা আর্জেন্টিনাকে একটা অ্যাডভান্টেজ দিবে। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ইংল্যান্ড দুটা দলই মানে নিজেদের সেরা ছন্দে না থেকে ব্যাক টু ব্যাক 3টা নকআউট ম্যাচ জিতেছে। কোনো না কোনো একটা দলের সেরা ছন্দটা সেমিফাইনালে দেখা যাবে এবং ওই দলটা ডমিনেট করবে, এবং আপনি ফ্রান্স স্পেন ম্যাচটা হয়তো খুব কম্পিটিটিভ দেখবেন বা ট্যাকটিক্যাল ব্যাটেল দেখবেন, সেখানে গোলের সংখ্যা কম হবে। আবার এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে গোলের পরিমাণটা বেশি হতে পারে, সে কারণে ওই দিকের থেকে মানে ডেম্বেলে, এমবাপ্পের চেয়ে আমার কাছে মনে হচ্ছে কেইন, বেলিংহাম বা মেসির ওই গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.